আসসালামু আলাইকুম এভরিওয়ান, আই হোপ সবাই অনেক ভালো আছেন। আজ অনেক দিন পর আবারও নিয়ে আসলাম একদম সিম্পল একটি ভাজি রেসিপি, সেটা হলো আলু ভাজি রেসিপি। তো আলু ভাজি মাঝে মাঝে ভাত দিয়ে খেতে খুবই ভালো লাগে। তো সবসময় তো রুটি পরোটার সাথে খাওয়া হয়, তো ভাবলাম যে আজকে আলু ভাজাটা ভাত দিয়ে খাই। গরম ভাত দিয়ে আলু ভাজা খেতে সত্যি অসাধারণ লাগে, আর সঙ্গে যদি একটু টমেটোর সালাদ হয় বা কাঁচা পেঁয়াজ দিয়ে খাওয়া যায় তাহলে তো কথাই নেই। তো আমাদের খুবই পছন্দ, আমার হাজব্যান্ডেরও আলু ভাজা খুব পছন্দ। তো যাই হোক, এখন আমি আলু ভাজাটা করে নিচ্ছি। তো আলুটাকে আগে আমি কেটে কুচি কুচি করে মানে পানি দিয়ে ধুয়ে নিয়েছিলাম। তো পানি ঝরিয়ে রেখেছি এক সাইডে, আর এখানে আমি একটা কড়াইতে সামান্য পরিমাণে তেল দিয়ে এর মধ্যে বেশ কিছু পেঁয়াজ কুচি অ্যাড করেছি। দিয়ে দিলাম সামান্য একটু হলুদ গুঁড়ো, সামান্য একটু লবণ, সব কিছু মিলিয়ে এটাকে সামান্য একটু ভেজে নিচ্ছি। তারপর দিয়ে দিব পানি ঝরিয়ে রাখা সে আলু কুচিগুলো। তো আলু কুচিটা দিয়ে সামান্য একটু পানি দিয়ে আমি এটাকে নেড়ে চেড়ে ঢেকে রাখবো, এবং সঙ্গে কাঁচামরিচ ধনেপাতা তো অ্যাড করতেই হবে, নইলে এর ফ্লেভারটা ভালো আসবে না। তো দিলে খুব সুন্দর একটা ফ্লেভার আসে আলু ভাজা থেকে। আর আলু ভাজা যেদিন করবেন দেখবেন সারা বাড়িতে খুব সুন্দর একটা সুঘ্রাণ পাওয়া যায়, মানে আলু ভাজার একটা সুন্দর আলাদা একটা ঘ্রাণ পাওয়া যায়, ওইটা খুবই ভালো লাগে। তো আমি বেশ কিছু কাঁচামরিচ অ্যাড করে দিলাম, আর ধনেপাতা তো দিতেই হবে। তো যাই হোক, দেখতে থাকুন। তো এই তো দেখতে দেখতে আমার আলু ভাজাটা কিন্তু হয়ে আসছে। তো এইভাবে আমি অ্যাকচুয়ালি আলু ভাজিটি করি। তো অনেকে অনেকভাবে করে, তো অনেকে আছে একদম চিকন চিকন করে একদম তেলের উপর ভাজে। তো সবভাবেই আসলে খেতে ভালো লাগে। তো এই তো আমার আলু ভাজা রেডি হয়ে গেছে। তো এখন আমরা দুপুরে লাঞ্চ করব। তো সঙ্গে অন্যান্য খাবার তো ছিলই। তো আই হোপ আমার রেসিপিগুলো আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লাগে থাকে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই পেজটিকে ফলো দিয়ে রাখবেন।